আপনারা তো কত সুন্দর ব্যবস্থা করছেন। আমি কিন্তু একটা কৃষকের সন্তান, আমার তো স্কিম টিস্কিম মানে এই যে সাজদাপুর তখন তো বাবা লেখাপড়া খেয়েছে আইসি শহরও, তখন আর গ্রামে যাওয়ার সময় নেই। এইগুলো দেখলে তো মন চা যে পুঁটি মাছের পাতলা ঝোল খাইতাম কিস্কিমের ঘরের মধ্যে বইয়া। আমারে কইছি কি যে আমি এনে বুড় ফার্মু, বুড় বাইরে এনে খামু। আরে তো মজা এরা গাড়ি বাই যা না, এটা কইেন না, এটা দেখলে মন ভরে তাই তেন ঘুরে আইয়া। সম্মানিত দর্শক, দেখেন কত সুন্দর ধান ক্ষেত। এটা 28 বিআর 28 ধান, এটা একটু সরু। ওনারা বলছেন বিআর 29 এটাও ভালো, কিন্তু বিআর 29টা একটু মোটা, চাল একটু মোটা হয়। তো ওনারা এখানে ক্ষেতের মধ্যে ঘাস বাছতেছেন। এটা এই ক্ষেতের জন্য শেষ ঘাস বাছা, কিছুদিন পরেই এগুলোতে ধানের থুর আসবে। দেখেন ওনারা এই যে ঘাসগুলি হাতে নিয়ে ঘুরে মারছেন, এই যে ধানগুলি। খুবই চমৎকার আসলে আমাদের কৃষি জমি, সবুজ আর সবুজ, পুরা এলাকা সবুজ ভরপুর। बाजी ऊपर ना बजे तक বাড়ি দেওয়া তো আরো বাসে না না কোন সে এটা বেশি বের হবে না। দর্শক, সম্মানিত দর্শক, দেখেন একজন কৃষক তার জমিতে কিভাবে পানি দিচ্ছে। পানি কলগুলি বিভিন্ন মুখ বন্ধ করছে, পানি যেন কোথাও লিক না করে সেই ব্যবস্থা করতেছে। এই যে দেখেন দূরে আরেকটা এখানে বন্ধ করতেছে। ওনার এই জমিগুলি দেখেন কত সবুজ সুন্দর, জমিগুলি খুবই চমৎকার। আসলে আমাদের দেশ কৃষি প্রধান দেশ, কৃষির উপরে আমরা নির্ভরশীল। কৃষকের উন্নয়ন হলে এই দেশের উন্নয়ন হবে, এটা আমরা জানি। তো দেখেন কত সুন্দর করে কৃষি জমিতে উনি পানি দিচ্ছেন। না, জমি আসলে বেশ কালারটা বেশ সুন্দর। এগুলা কি ধান? ও না, আপনি যেটা যে ক্ষেত্রে বাঁচতেছেন 28, ও বিআর 28 যেটা আমরা খাই, 28 তো ভালো চাল। না, 29টা একটু মোটা, 28টা চিকন। শুনেন, আমি তো একজন কৃষকের সন্তান, এই যে ক্ষেত দেখলে আইসা বসে থাকি, বুঝছেন নি? আমার বাড়ি এইদিকে সাজদাপুর, শহরে আসছি, শহরে বাড়ি ঘর করছি, তো আর গ্রামে যাইতে মন চা, পোলাপান তো যান মানে এখানে এই সকালবেলা ঘুরি গাড়ি। ক্ষেত টেত তো আমাদের এদিকে শাহবাজপুর পর্যন্ত ক্ষেত আছে আমাদের। হ্যাঁ,
জমি ওই আসল, জমি আসল, কৃষক আসল, এইগুলি টিকে থাকলে না শহর টিকে থাকতো। আপনারা দুইজন দুই সুজান একুজে গেলে তো কথা তো কইতারলেন। আমরা তো আগে ওই যে দেখতাম নাইল লেগে তো ঘাস উস বাঁচতো, একসাথে লাইন বেরোবে কি কথা কইতে কইতে যাইতো ওইদিকে। এটা বন্ধ করবেন। এইটা কিন্তু আমাদের জন্য খুব একটা খারাপ একটা যে জমি বাড়ি করে লাইতেছে দিনে দিন। একসময় মানুষ বাড়বে, জমি কমে যাবে, তখন কিন্তু খাবার দাবারের আর বিদেশ থেকে তখন আমদানি করতে করতে আর উপায় থাকতো না। হ্যাঁ, পেঁয়াজ টিয়াজের যে অবস্থা দেখছেন নি, পেঁয়াজের দামটা আর কমে নাই। পেঁয়াজটা আমরা ডেইলি লাগে, এটা 120 টাকা 30 টাকা। রমজান আইতেছে তো কথা তো ঠিকই আছে, অনেকটা উচিলা পাইছে। আচ্ছা, এখানে আপনারা যে জমি ইয়েতে করতেছেন, এটা তো কয় ফসল হয়? 2 ফসল। এগুলা জমির দাম কিরকম? না, আপনি যেটা আছেন মনে করেন এটা, আমি যদি এরকম একটা ধানের ক্ষেত কিনতে চাই, এটা ও গিরবি না, একেবারে সত্য কিনলে আমরা তো হেন কানি কই 30 শতকে 1 কানি, এখানে কি শতক? এক কানি, ও 10 শতকে 1 কাঠা। তাহলে 1 কাঠার দাম কত পড়তে পারে এখানে অনুমানিক? ও, আপনি যে জমিটাতে কাজ করতেছেন এটা কয় কাঠা? 3.5 কাঠা। এটা তো অনেক বড় ক্ষেত।